হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবারও একটা ভিডিও যেখানে ইবিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গল এফসি দলের কিছু ট্রান্সফার টক নিয়ে কথা বলবো। কয়েকটা বিষয় নিয়ে আপডেট দেওয়ার রয়েছে এবং প্রত্যেকটা বিষয় নিজস্ব ওপিনিয়ন এবং থটস এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে এই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন রাহুল ভেকে। 2024-25 মরশুমটা রাহুল ভেকে বেঙ্গালুরু এফসিতে খেলেছেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স ছিল। ইমপ্রেসিভ একটা সিজন তার গেছে বেঙ্গালুরু এফসির হয়ে 2024-25 মরশুমটা, এবং ভীষণ ভালো ডিফেন্ডিং কিন্তু করেছেন। তো এই 34 বছর বয়সী রাহুল ভেকে ইন্ডিয়ান সেন্টার ব্যাক, তার ওপর একটা ইন্টারেস্ট রয়েছে বলে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল দলের, ইবিএফসি দলের। তো রাহুল ভেকে শোনা যাচ্ছে তার হোম কামিং হতে পারে। হোম কামিং কেন বলছি তোমরা আশা করি বুঝতেই পারছো, কারণ রাহুল ভেকে কিন্তু একটা সময় ইস্ট বেঙ্গলে খেলে গেছেন। তো ইস্ট বেঙ্গল শোনা যাচ্ছে রাহুল ভেকের প্রতি ভীষণ রকমের ইন্টারেস্টেড তাকে দলে নেওয়ার ব্যাপারে। তবে এখানে রাহুল ভেকের সাথে কিন্তু বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্ট রয়েছে 2026 সালের 31শে মে পর্যন্ত। তো যদি ইস্ট বেঙ্গল রাহুল ভেকেকে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু রাহুল ভেকেকে ট্রান্সফার ফি দিয়েই নিতে হবে। তো দেখা যাক সেটা হয় কি না। রাহুল ভেকে যদি ইস্ট বেঙ্গলে আসেন তাহলে কিন্তু এটা খুব ভালো সাইনিং হবে বলে আমি মনে করি, কারণ আনওয়ার আলী অলরেডি রয়েছেন ইস্ট বেঙ্গল দলে ইন্ডিয়ান সেন্টার ব্যাক পজিশনে। পাশাপাশি রাহুল ভেকের মতো আরও একজন এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান সেন্টার ব্যাক যদি ইস্ট বেঙ্গল পেয়ে যায় তাহলে কিন্তু ডিফেন্স ইস্ট বেঙ্গলে যথেষ্ট মজবুত হবে, সেটা বলাই যায়। পাশাপাশি রাহুল ভেকে কিন্তু রাইট ব্যাক পজিশনেও খেলতে পারেন। তো প্রয়োজনে ইস্ট বেঙ্গল তাকে রাইট ব্যাক পজিশনেও কিন্তু ইউজ করতে পারে, কারণ সাইড ব্যাক পজিশনে ইস্ট বেঙ্গলের একটা সমস্যা দেখা গিয়েছিল, সেটা বোথ লেফট ব্যাক রাইট ব্যাক দুটো পজিশনেই। তো রাহুল ভেকেকে যদি ইস্ট বেঙ্গল নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তিনি রাইট ব্যাক পজিশনেও খেলতে পারবেন এবং সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারবেন। আপাতত এটাকে ট্রান্সফার রিউমার হিসাবেই রাখছি। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমার তোমাদের বলার রয়েছে। দেখো, দল বদলের বাজারে অনেক রকমের রিউমার ভেসে বেড়ায়। একটা প্লেয়ারের সাথে একটা দলের কথাবার্তা শুরু হয়েছে বলে শোনা যায়, কখনো শোনা যায় যে কথাবার্তা অনেক দূর এগিয়েছে, কখনো শোনা যায় যে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। তো এইগুলো শোনা যায় এবং এইগুলো কোথা থেকে জানা যায়? বিভিন্ন সোর্স, বিভিন্ন রিপোর্টস, বিভিন্ন জায়গা থেকে জানা যায়। তো সেই জিনিসগুলো যতটা আমি পারি আমার এই চ্যানেলের কয়েকটা ভিডিওতে যতটা সম্ভব হয়, সব তো বলা সম্ভব হয় না, যতটা আমি বলতে পারি আমার মতো করে বলার চেষ্টা করি, এবং যে প্লেয়ারকে নিয়ে রিউমার শোনা যায় সেই প্লেয়ার সম্পর্কে কিছু ইনফরমেশন দিই এবং বলি যে দলের সাথে সেই প্লেয়ারের রিউমারের ব্যাপার শোনা যাচ্ছে সেই রিউমারটা যদি হয় তাহলে ডিলটা কতটা ভালো হতে পারে, সাইনিংটা কতটা ভালো হতে পারে, সেই সমস্ত বিষয় আমার নিজস্ব ওপিনিয়ন এবং থটস আমি তোমাদের সাথে শেয়ার করি। এবং এই সমস্ত টপিক নিয়ে আরও অনেকে ভিডিও করে, আমার মতো অনেকেই এই সমস্ত টপিক নিয়ে ভিডিও করে। তাদের সেই সমস্ত ভিডিওতে তারা নিজেদের মতো করে থটস এবং ওপিনিয়ন্স, তাদের থটস আর কি শেয়ার করে। তো আমি একটা কথা এখানে বলবো যে দেখো, এখানে এই রিউমারগুলোকে রিউমারের জায়গাতে রাখাটাই বেটার। তোমরা অনেকেই হয়তো ভেবে নাও যে এই রিউমার মানে এই প্লেয়ারটা হয়তো এই দলেই আসছে, মানে একটা প্লেয়ারের সাথে একটা দলের লিঙ্ক আপ শোনা যাচ্ছে, রিউমারের কথা উঠে আসছে, মানে সেই প্লেয়ারটা নাকি সেই দলেই আসছে। তোমরা অনেকেই এটা ভেবে নাও যে ডিল ডান হয়ে যাবে বা ডিল ডান হয়ে গেছে, পেন পেপার সিগনেচার হয়ে গেছে। তোমরা একেবারে অনেকে ভেবে নাও যে কনফার্ম এই প্লেয়ারটা এই দলেই আসছে। তো এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু একেবারেই ঠিক না। আমার মনে হয় রিউমারকে রিউমারের জায়গাতেই তোমরা রাখো, ঠিক আছে? কোনো প্লেয়ারের সাথে কোনো দলের যদি কথাবার্তা শুরু হয় সেটাকে সেই পর্যায়েই রাখো, কারণ সমস্ত রিউমার যে ডিল ডানের পর্যায়ে যাবে সেরকম কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? অ্যাডভান্স স্টেজে গিয়েও কথাবার্তা অনেক সময় কিন্তু ডিল ডান হয় না। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হবে, কারণ 100টা প্লেয়ারের সাথে যদি রিউমার শোনা যায়, 100টা প্লেয়ারকেই কি সেই দলটা নিজেদের টিমে সামিল করবে? সেরকমটা তো হয় না। কয়েকটা রিউমার ডিল ডানের জায়গা পর্যন্ত এগোয়, অনেকের সাথে কথা হয়, অনেক প্লেয়ারের সাথে কথা হয়, কিন্তু কয়েকটা প্লেয়ারই কিন্তু সাইন করে। তো এর মধ্যে আবার একটা ব্যাপার রয়েছে, এর মধ্যে আবার কিছু রিউমার এমন থাকে যেগুলো হয়তো ঠিক নয়, ঠিক আছে? এবং সেই জিনিসগুলো অবশ্য তোমাদের এখানে দোষ দেওয়াটাও খুব একটা আমার মনে হয় উচিত হবে না, কারণ তোমরা অনেকেই অনেক জায়গা ফলো করো, অনেক সোর্স, অনেক রিপোর্ট ফলো করো। কিছু কিছু রিপোর্ট, কিছু কিছু সোর্সে এমনভাবেই বলা হয়, কথাগুলো এমনভাবেই পেশ করা হয় যেন মনে হয় ডিল ডান হয়েই গেছে, ডিল ডান হয়ে গেছে এবং এই প্লেয়ারটা যেন এই দলেই আসবে। এগুলো একদম যেন মানে এমনভাবেই পেশ করা হয় খবরগুলো, আপডেটগুলো। তো
তোমরা কিন্তু সেখানে বিশ্বাস করতে বাধ্য হও, এবং শুধু তোমরা নয়, আমিও বিশ্বাস করতে হয়তো বাধ্য হই। কিন্তু এখানে কোনটা ঠিক কোনটা ঠিক নয় সেগুলো বিচার বিবেচনা, নিজের বুদ্ধি, চিন্তা ভাবনা কাজে লাগিয়ে একটু ভাবতে হয় যে হ্যাঁ, এই রিউমারগুলো ঠিক নয়, এই রিউমারগুলো ঠিক, বাট ডিল ডানের জায়গায় নাও যেতে পারে বা যেতেও পারে, সেটার জন্য আমাদের ওয়েট করতে হয়। তো আমি একটা জিনিস সবসময় করি যে রিউমারকে রিউমারের জায়গাতেই রাখি। যখন কোনো ট্রাস্টেড একটা জায়গা থেকে সেই রিউমারটা ডিল ডানের জায়গায় গেছে এরকম আপডেট পাওয়া যায়, বা পেন পেপার সিগনেচার হয়েছে এরকম আপডেট পাওয়া যায়, তখনই কিন্তু সেটাকে আমি কনফার্ম বলে ধরি। আমি বলবো তোমরাও সেটা করো। আমি এই এতগুলো কথা কেন বললাম? কারণ ইভান মিলাডিনোভিচ, সার্বিয়ান এই সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, ডিফেন্ডার, শোনা গিয়েছিল কয়েকটা জায়গায় বলা হয়েছে যে তার সাথে নাকি ইস্টবেঙ্গলের একেবারে ডিল ডান হয়ে গেছে। আমি বা আমার মতো তোমরা অনেকেই হয়তো ভেবে নিয়েছিলে যে এটা একদম কনফার্ম ডিল ডান, বাট তোমরা হয়তো এখন অনেকেই জেনে গেছো যে ইভান মিলাডিনোভিচ তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন না। কেন আসছেন না? এর যে মেজর কারণ যেটা জানা গেছে সেটা হচ্ছে তিনি যে দলে বর্তমানে রয়েছেন, কাজাকস্তানের যে একটা ফুটবল লিগ, সেখানে মানে টপ ডিভিশন ফুটবল লিগ, সেখানে তিনি খেলছেন একটা দলে, টোবল কস্টানায় বলে। তো সেই দলটা তাকে এই মুহূর্তে ছাড়তে রাজি নয়, এবং সেই দলটাতে ইভান মিলাডিনোভিচও এই মুহূর্তে থাকছেন বা থাকার হয়তো তার ইচ্ছা রয়েছে বলে জানা গেছে। তো ইভান মিলাডিনোভিচ তিনি কিন্তু ইস্টবেঙ্গলে আসছেন না। তো যারা বলেছিল যে ডিল ডান হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, অনেক জায়গায় হয়তো অনেক রকম শোনা গিয়েছিল, তো তারাই কিন্তু আবার বলছে যে ডিল ক্যান্সেল। তো আমি বলবো যে তোমরা সবসময় কোনো একটা ট্রাস্টেড জায়গার থেকে আপডেট না পাওয়া পর্যন্ত ভেবে নিও না যে এই প্লেয়ারটা এই দলেই আসছে। যখন শুনবে যে ডিল ডান কোনো ট্রাস্টেড জায়গায় বা পেন পেপার সিগনেচার হয়ে গেছে, তখন সেটাকে তোমরা তবু বিশ্বাস করতে পারো। বাট ওই অ্যাডভান্স স্টেজে কথা চলছে বা রিউমার শোনা যাচ্ছে বা ইনিশিয়াল কথাবার্তা শুরু হয়েছে, এই ব্যাপারগুলো ভেবেই যদি তোমরা ধরে নাও যে এই প্লেয়ারটা এই দলেই আসছে, তাহলে কিন্তু সেটা খুব একটা ঠিক হবে না। আমার মনে হয় সেখানে নিজের বুদ্ধি, নিজের বিবেচনা একটু কাজে লাগানো দরকার রয়েছে। তো ইভান মিলাডিনোভিচ ইস্টবেঙ্গলে ইবিএফসিতে আসছে না, এটা তো তোমাদের বললাম। তেমনই একটা বিদেশি কিন্তু মোটামুটি, মানে বিদেশি ফুটবলার কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেছে। তিনি হচ্ছেন প্যালেস্টিনিয়ান সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ। এই মোহাম্মদ রাশিদ সম্পর্কে এই চ্যানেলেরই একটা আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এই প্লেয়ারটা সিডিএম পজিশনের প্লেয়ার। তিনি বর্তমানে ইন্দোনেশিয়ার টপ ডিভিশন ফুটবল লিগে খেলছেন, যেটা লিগা 1 বলা হয়, টপ ডিভিশন ফুটবল লিগ ইন্দোনেশিয়ার, এবং সেখানে তিনি যে দলটায় রয়েছেন সেই দলটার নাম হচ্ছে পারসেবায়া সুরাবায়া। তো সেই দলটায় তিনি 2024-25 মৌসুমে খেলেছিলেন। তো তার সাথে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের এক প্রস্থ কথা নয়, অনেকটাই কথা এগিয়েছে এবং ডিল ডানের পর্যায়েতে প্রায় চলে গেছে। ঠিক আছে, অনেক জায়গায় তো বলা হচ্ছে নাকি ডিল ডানও হয়ে গেছে। তো এই 29 বছর বয়সী সিডিএম প্লেয়ার যদি ইস্টবেঙ্গলে আসে, তাহলে ডেফিনেটলি ইস্টবেঙ্গলের দলটা অনেকটা মজবুত হবে। এবং আমি সেই ভিডিওটাতেও বলেছিলাম যে এই প্লেয়ারটা কিন্তু বেশ ভালো রক সলিড একটা সিডিএম পজিশনের প্লেয়ার, ভীষণ প্রপার একজন সিডিএম। তো এই ডিলটা যদি সত্যি হয়ে গিয়ে থাকে, ইবিএফসি দল বা ইস্টবেঙ্গল এফসি দলের জন্য কিন্তু একটা খুব ভালো ডিল হবে বলে আমি মনে করি। যেমনটা শোনা যাচ্ছে ডিল ডান হয়ে গেছে, দেখা যাক প্রপারলি কোনো ট্রাস্টেড জায়গা থেকে যদি আপডেট তোমরা পাও, দেন আমি বলবো এটাকে বিশ্বাস করা যেতে পারে। তবে যা শোনা যাচ্ছে এই মুহূর্তে যে ডিলটা হয়তো সত্যি এক্ষেত্রে ডান হয়ে গেছে। নেক্সট দুটো তরুণ ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলবো, ইন্ডিয়ান ফুটবলারকে নিয়ে কথা বলবো, যাদের উপর শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের একটা ইন্টারেস্ট রয়েছে, মানে তাদেরকে দলে পাওয়ার ব্যাপারে একটা ইন্টারেস্ট রয়েছে। প্রথম যার কথা বলবো এই ক্ষেত্রে তিনি হচ্ছেন লালরেম রুয়াতা রালতে। 23 বছর বয়সী এই ইন্ডিয়ান লেফট ব্যাক, যিনি 2024-25 মৌসুমটা খেলেছেন চার্চিল ব্রাদার্স এফসিতে, অর্থাৎ আই লিগের একটা দলে তিনি খেলেছেন এবং বেশ ভালো পারফরমেন্স করেছেন। বয়সটা অনেক কম, 23 বছর বয়সী, লেফট ব্যাক পজিশনে তিনি মেনলি খেলেন এবং শোনা যাচ্ছে এই প্লেয়ারটাকে পাওয়ার ব্যাপারে, মানে পেতে আর কি, ইস্টবেঙ্গল দল কিন্তু চেষ্টা করছে। শুধুমাত্র ইস্টবেঙ্গল দল নয়, এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কিন্তু আইএসএল এর আরও কয়েকটা ক্লাব ইন্টারেস্টেড বলেও জানা গেছে। সেখানে কেবিএফসি অর্থাৎ কেরালা ব্লাস্টার্স এফসিও নাকি এই প্লেয়ারটাকে নেওয়ার চেষ্টা করছে বা ইন্টারেস্ট রয়েছে বলে শোনা যাচ্ছে। এটাকে একটা ট্রান্সফার রিউমার হিসাবে আপাতত আমি রাখছি।
এবং এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলে এলে আমার মনে হয় ইস্টবেঙ্গলের ভালো হবে, কারণ চার্চিল ব্রাদার্স এফসিতে কিন্তু এই প্লেয়ারটা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে 2024-25 মৌসুমে, বয়সটাও কম, এবং সবচেয়ে বড় ব্যাপার যে ইস্টবেঙ্গলের সাইড ব্যাক পজিশনে যে সমস্যাটা বিগত কয়েকটা সিজন ধরে দেখা যাচ্ছে, সেই সাইড ব্যাকের সমস্যাটা মেটানোর জন্য কিন্তু ইস্টবেঙ্গল তেড়ে ফুড়ে ভালো প্লেয়ার খোঁজার চেষ্টা করছে যারা সেই পজিশনে খেলতে পারে। তো এই প্লেয়ারটা ছাড়াও তোমরা জানো টেকচাম অভিষেক সিংয়ের দিকেও ইস্টবেঙ্গলের কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে বলে জানা গেছে। পাশাপাশি রাহুল ভেকে যদি তিনি আসেন, তিনি রাইট ব্যাক পজিশনে খেলতে পারবেন। তো এই প্লেয়ারটা কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলতে পারেন, লেফট ব্যাক পজিশনের প্লেয়ার যদি আসেন ইস্টবেঙ্গলে, যদি ডিলটা ফাইনালি ডান করতে পারে ইস্টবেঙ্গল, তাহলে আমি বলবো একটা ভালো সাইনিং হতে পারে। দেখা যাক, আপাতত এটা ট্রান্সফার রিউমারের জায়গাতেই আমি রাখছি। এবং নেক্সট যে ইন্ডিয়ান ফুটবলারটিকে নিয়ে কথা বলবো, যার ওপর ইস্টবেঙ্গলের একটা ইন্টারেস্ট রয়েছে, তিনি 2024-25 মৌসুমটা খেলেছিলেন আই লিগেই রিয়েল কাশ্মীর এফসি দলের হয়ে। প্লেয়ারটার নাম হচ্ছে রামসাঙ্গা লাইচুন বলে, ঠিক আছে? আমি যদি কিছু প্রনাউন্সিয়েশনে গন্ডগোল করি বা ভুল করি, তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে ডেফিনেটলি আমার ভুলটা শুধরে দিও কমেন্ট করে। তো আমার মনে হচ্ছে এটা রামসাঙ্গা লাইচুনি হবে, আমি রামসাঙ্গাই বলছি আপাতত। তো এই রামসাঙ্গা প্লেয়ারটির দিকে নজর রয়েছে ইস্টবেঙ্গলের, এবং শুধুমাত্র ইস্টবেঙ্গল এফসি নয়, ইবিএফসি নয়, এছাড়াও মানে ইস্টবেঙ্গল ছাড়াও কিন্তু আইএসএলের আরও কয়েকটি দলের কিন্তু এই প্লেয়ারটির উপরে ইন্টারেস্ট রয়েছে, যার মধ্যে একটা দল শোনা যাচ্ছে পাঞ্জাব এফসি। এই প্লেয়ারটা সম্পর্কে একটু বলি। এই প্লেয়ারটির বর্তমান বয়স হচ্ছে 25 বছর। তিনি মূলত সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এবং রিয়েল কাশ্মীর এফসির হয়ে বেশ ভালো ফুটবল তিনি খেলেছেন 2024-25 মৌসুমে। এজটা খুব কম, তিনি সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটা ডান করতে পারে কিনা। খুব ভালো একটা প্লেয়ার এবং ইয়াং একটা প্লেয়ার, এবং এই পজিশনে আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গলের লাস্ট মৌসুমে খুব ভালো পারফরমেন্স কিন্তু জিকসন সিং করতে পারেননি। জানি না জিকসন সিংকে নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোর, তাকে ছেড়ে দেওয়া হবে না রেখে দেওয়া হবে, যদিও তার সাথে কিন্তু এখনও কন্ট্রাক্ট রয়েছে ইস্টবেঙ্গলের। তো কি করবে ইস্টবেঙ্গল জানি না, কারণ এই পজিশনে খেলতে পারবে এই রকম প্লেয়ার কিন্তু আরও খুঁজছে ইস্টবেঙ্গল। অলরেডি মোহাম্মদ রাশিদ ফরেন ফুটবলার, যিনিও কিন্তু সিডিএম পজিশনেরই মেনলি প্লেয়ার, পাশাপাশি আরও প্লেয়ার খোঁজা হচ্ছে, যার মধ্যে এই রামসাঙ্গা কিন্তু একটা প্লেয়ার। তো যদি এই ডিলটা ডান করতে পারে, আমার মনে হয় ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হবে, এবং একটা লং টার্ম ডিলে কিন্তু ইস্টবেঙ্গল যেতে পারে। সেটা একটা সিজন না হয়, অ্যাটলিস্ট 2 বা 3টে সিজন আমার মনে হয় হওয়া উচিত। যদি ডিল করে, মানে ডিলটা যদি ফাইনালি হয় এই প্লেয়ারটার সাথে, ভালো ডিল হবে অ্যাকর্ডিং টু মি। তোমাদের কি মনে হয় ডেফিনেটলি ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। যদি এই লালরেম রুয়াতা এবং রামসাঙ্গা এই দুটো প্লেয়ার ইস্টবেঙ্গলে জয়েন করেন, ইস্টবেঙ্গলে যদি আসেন, তাহলে তোমাদের কি মনে হয় কেমন হবে সেটা ডেফিনেটলি ভিডিওটার কমেন্ট বক্সে জানিও। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে ইস্টবেঙ্গল এফসি অর্থাৎ ইবিএফসি দলের কিছু ট্রান্সফার টক রিলেটেড বিষয় নিয়ে কথা বললাম, সেই বিষয়গুলো নিয়ে আপডেট দিলাম, এবং নিজস্ব থটস এবং ওপিনিয়ন্স সেই সমস্ত বিষয় নিজের মতো করে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলো না। এছাড়া বলবো, যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার মতো টাটা।